তো আজকে আমরা একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি যেটা খুব হেলদি এবং টেস্টি। চলুন শুরু করা যাক। তার জন্য আপনাদের প্রথমে নিতে হবে এইসব কিছু ড্রাই ফ্রুট। আমি এখানে কি নিয়েছি দেখুন, মুনাক্কা, আখরোট আর ক্যাশু নাট। এখানে আপনারা আমন্ডও দিতে পারেন আর আঞ্জিরও দিতে পারেন, কিন্তু আঞ্জির এখন আপনারা যেহেতু আমি 5 মিনিট ভিজিয়ে রেখে এবার শুকাতে দিয়েছি, তাই জন্য এখানে আঞ্জিরের ইউজ আপনারা ওইভাবেই করবেন। পরে ওটাকে আমরা গুঁড়ো করে নেব, মানে পিষে নেব, ঠিক আছে। এখানে আমি নিয়েছি সাদা তিল, বুঝলেন, সাদা তিল জলে ভিজিয়ে রেখে, এই যে সাদা তিল। এই সাদা তিলটা আমি নিয়ে নিয়েছি থালা করে ভরে। এইটা যাদের দাঁত পড়ে যাওয়া খুব বেশি সমস্যা আছে তাদের জন্য খুবই হেলদি এবং টেস্টি। এখানে খেজুর নিয়েছি গরম করে রাখা। তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, আধা ঘন্টা ওগুলোকে ফ্যানের নিচে শুকাতে দিয়ে এবার আমরা শুকনো কড়াইতে তিলটাকে শুকিয়ে নেব। দেখুন এইভাবে। তো বন্ধুরা, এই দেখুন আমরা তিলটাকে শুকিয়ে নেব আধা ঘন্টা পরে। এইভাবে শুকিয়ে নেব শুকনো কড়াইতে দিয়ে, যেন ভিজে না হয়। শুকনো কড়াইতে দিয়ে আমরা এটাকে শুকিয়ে নেব। এই দেখুন ভালো হচ্ছে। একদম ভালো করে শুকিয়ে নেবেন, যেন জল জল ভাবতে যেন না থাকে। তার মধ্যে তবে চিনি হাত নিয়ে একবার দেখে নেবেন ঠিক করে হয়েছে কিনা সেদ্ধ, মানে ঠিক করে ড্রাই হয়েছে কিনা। একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি হচ্ছে এটা। ড্রাই ফ্রুটস বল বা লাড্ডু। এটা এরম মানে নয় যে শুধু আপনারা লাড্ডু শেপে করতে পারেন, আপনারা সেটাকে কাজু বরফি শেপে করতে পারেন বা যে কোনো সন্দেশের শেপে করতে পারেন। সবগুলোই দেখিয়ে দেবো, কারণ এটা হয়ে যাবে রেসিপিটা। এটা খুবই ভালো খেতে হবে, খুবই হেলদি আর টেস্টি। ছোট থেকে বড় সবাই খেতে পারবে। চিনি ছাড়াই মিষ্টি হবে এটা। সেটা খেজুরের জন্য আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন শেষ পর্যন্ত। তারপর পুরো তিলটাকে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভরে দেব। এবার বাকিটা থালার মধ্যে ঢেলে রেখে দেব। মিক্সার গ্রাইন্ডারটাকে চেপে ওই যেইটা আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যতখানি তিল দিয়েছিলাম সেইটাকে এবার তারপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পিষে নেব। এটা আমরা খুব ভালোভাবে পিষে নিয়েছি, দেখুন। খুব ভালো গন্ধ বেরোবে তখন। সেটাকে এরকমভাবে আপনাদের দুবার পিছু নিতে হবে। এবার আমরা ড্রাই ফ্রুটস গুলোই দেবো, খেজুরগুলো আলাদা পিষবো, তাই ড্রাই ফ্রুটস গুলো ভালো করে মধ্যে দিয়ে দিচ্ছি। কাজু, মুনাক্কা, আঞ্জির, কিশমিশ যা যা আপনারা ইউজ করছেন, আর খেজুরটাকে রেখে দেবো। এই দেখুন, এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভরে আবার পিষে নেবো। সবকিছু পিষতে হবে ভালো করে। খেজুরটাকে পিষে নিচ্ছি। এবার আমরা এটাকে ভালো করে নেব মিক্সি গ্রাইন্ডারের মধ্যে। প্রথমে সবটাই খেজুরটা দিয়ে তারপর ওটাকে আরেকবার ভালো করে পিষে নেব।
একবারই অল্প কিছু, একবার দুবার আপনাদের স্বাদ মতো। ঘি ছাড়া চলে যাবে, আর ফ্রিজের বাইরে রাখতে গেলে এর গায়ে ঘি মাখাতে হবে, ওটা প্রিজার্ভ করতে হবে। ফ্রিজের ভেতর থাকলে তাহলে ওটাকে ঘি লাগালেও চলবে, কিন্তু ফ্রিজের বাইরে থাকলে এটা কিন্তু ঘি লাগাতে হবে, তাহলে ওটা নষ্ট হয়ে যাবে। এই দেখুন, আজকে ব্লগটা এখানেই শেষ করি। টাটা, নেক্সট ব্লগে আপনাদের স্বাগত জানাই।